নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের পক্ষেই দৃঢ় অবস্থান ধরে রেখেছে শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে তৃতীয় দফার সংলাপে অংশ নেওয়া বেশিরভাগ রাজনৈতিক দল। যদিও এর মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির স্পষ্ট অবস্থান দ্রুত নির্বাচনের দিকেই। প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দফায় মতবিনিময়ের পর এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর অবস্থান বিশ্লেষণ করছেন আরাফাত সিদ্দিকী। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ৩১ আগস্ট প্রথমবারের মতো ৩৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও এর আগে ১২ই আগস্ট বিএনপি জামাত সহ কয়েকটি দলের সঙ্গে বসেছিলেন সরকার প্রধান। পরে ২৯ আগস্টও দীর্ঘ বৈঠক করেন এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে। তখন থেকেই দ্রুত নির্বাচনের পক্ষে অবস্থান স্পষ্ট করছিলেন বিএনপির নেতারা। শনিবারও একই অবস্থান কিছুটা দৃঢ়ভাবে উপস্থাপন করে বিএনপি। তবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বেশিরভাগ দলই আগে রাষ্ট্রীয় ও সাংবিধানিক কাঠামোর সংস্কার চেয়েছে। অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আবার যাতে ফেস্টিভ্যাল ফিরে আসে সেই জন্য রাষ্ট্রে একটা সংস্কার করা দরকার এবং সংস্কার কর্মসূচি এই কারণেই আমাদের বিশেষ গুরুত্ব দিয়ে আমরা প্রথম থেকে বলে এসেছি। সংস্কার কর্মসূচিতে ইতিবাচক যে কোনো পদক্ষেপে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। অপরদিকে রাষ্ট্র মেরামতের স্লোগানে মুখর তুমুল অভ্যুত্থানের পর থেকেই ইসলামিক দলগুলো নির্বাচনের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সংস্কার কার্যক্রমের উপর। শনিবারের আলোচনাতেও তাদের অবস্থান ছিল আগের মতোই। তবে আমরা দুটো রোডম্যাপ চেয়েছি, আপনারা জানেন। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। এই জন্য দুটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি। ৬ কমিশনের পরেও আমরা আরও কয়েকটা কমিশন বাড়াবার জন্য দেশ সুন্দর পরিচালনার জন্য আমরা প্রস্তাব রেখেছি। সেই প্রস্তাবটা এখানে ৯টা আছে আমাদের। তবে এখনো পর্যন্ত সংস্কার ও নির্বাচন ইস্যুতে কঠোর বা মুখোমুখি অবস্থানে নেই কোনো রাজনৈতিক দল। সবাই চাইছেন দেশের স্থিতিশীলতার জন্য সুষ্ঠু সমাধান। অন্তর্বর্তীকালীন সরকারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়েই সকল জটিলতা সমাধানের পথেই চলছে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।